প্রিয়া এইমাত্র হোস্টেলে এসেছে। আগে থেকে সব ঠিক করা ছিল। তাকে তার রুম দেখিয়ে দেওয়া হয়। আপনার রুম এটা। আজ থেকে এখানেই থাকবেন। কয়েকদিন পর আবার নতুন রুমমেট আসবে। এখন আপাতত একাই থাকেন। ভয় পাবেন না। স্বাগতম আমাদের নতুন অতিথি। ম্যানেজার তো বলেছিল আমাকে একা থাকতে হবে, কিন্তু এখানে তো দেখছি আরো 3জন মেয়ে। না না, ম্যানেজার হয়তো অন্য কিছু বলেছে, আমি বুঝিনি। স্বাগতম আমাদের নতুন অতিথি। আমি সামিয়া। আমি সাদিয়া। আমি তারিশা। আর আমি তাপসপ্রিয়া। আজ থেকে তুমি আমাদের বন্ধু। চলো, সন্ধ্যা হয়ে গেছে, তুমি ফ্রেশ হয়ে নাও। ওই ওয়াশরুম ওই দিকে। হ্যাঁ, আমি যাচ্ছি। চলো, আমি তোমাকে নিয়ে যাই। পরীক্ষার তো আর বেশি দেরি নেই। হ্যাঁ, সিলেবাস প্রায় শেষ। চলো, আমরা এখন ঘুমাতে চাই, আজকে আর পড়বো না। এই বলে তারা লাইট অফ করে ঘুমাতে চলে যায়। কে কে ওখানে? ভয় না দেখিয়ে সামনে এসে বলছি। আ বাঁচাও, বাঁচাও! আ বাঁচাও, বাঁচাও! ভয় পেয়েছিলেন? কেউ আসবে না। ও, মনে হয় ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখেছিলে। হ্যাঁ। সমস্যা নেই, হোস্টেলে নতুন তো, এই জন্য। ঘুমিয়ে পড়ো, একটু পর সকাল হবে। এই বলে তারা লাইট অফ করে ঘুমাতে চলে যায়। তোমরা রেডি হবে না? আমরা তো অন্য ডিপার্টমেন্টের, আমাদের ক্লাস আরো পরে শুরু হবে। তুমি চলে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। বাই বাই। বাই বাই। বিকেলে যখন তাপসপ্রিয়া ক্লাস শেষ করে আসে, তখন দেখে ওর কোনো বান্ধবী রুমে নেই। সে অনেক ডাকাডাকি করে, কিন্তু কোনো সাড়া নেই। ওরা কি এখনো এলো না? তোমরা কোথায় ছিলে? ও, আমি এইমাত্র আসলাম, এসে দেখি তোমরা নেই। চলো, সবাই নাস্তা করব। জানো আমি কালকে কি স্বপ্ন দেখেছি? কি দেখেছিলে? বাঁচাও, বাঁচাও! ঘুমাও এখন। এসব কাউকে বললে তোমার ক্ষতি হবে। না না, কাউকে বলবো না। শোনো, ওই যে দেখতে পাচ্ছ ওই বিল্ডিং, ওই বিল্ডিং এ কোনোদিন যাবে না। ওখানে খারাপ আত্মারা বসবাস করে, তোমাকে মেরে ফেলবে। হ্যাঁ। চলো, আমরা এখন ঘুমাতে চাই। এই বলে তারা লাইট অফ করে ঘুমাতে চলে যায়। কে কে ওখানে? ভয় না দেখিয়ে সামনে এসে বলছি। আ বাঁচাও, বাঁচাও! আ বাঁচাও, বাঁচাও! আজকেও স্বপ্ন দেখেছো? হ্যাঁ। স্বাভাবিক ব্যাপার, ঘুমিয়ে পড়ো। এই বলে তারা লাইট অফ করে ঘুমাতে চলে যায়। ক্লাস শেষ হতে হতে আজকে সন্ধ্যা হয়ে গিয়েছে। আর 2 দিন পর পরীক্ষা, এজন্য একটু বেশি পড়ানো হচ্ছে। তাপসপ্রিয়া হোস্টেলে আসতে আসতে রাত হয়ে যায়। সে রুমে ঢুকে দেখে
তাপসপ্রিয়া তাকিয়ে দেখে স্বপ্নে দেখা সেই পোড়া হোস্টেলে আছে সে। অন্ধকারে ভুল করে এই হোস্টেলে চলে আসে। এ কি, তোমরা এরকম অদ্ভুত কাজ কিভাবে করছো? তোকে নিষেধ করা হয়েছিল এখানে আসতে, কিন্তু তুমি শুনোনি। এখন তোমার রক্ষা নেই, তোকেও আমাদের মতো আগুন দিয়ে পুড়িয়ে মারবো। সবার রূপ ভয়ঙ্কর হতে থাকে। সবাই গোঙাতে গোঙাতে তাপসপ্রিয়ার দিকে এগিয়ে আসে। আশরাফ শিকদার নামে একজন ম্যানেজারকে আমাদের দায়িত্ব নেওয়ার জন্য রাখা হয়েছিল, কিন্তু ওই পিশাচ আমাদের আগুনে পুড়িয়ে মারে। আমাকে মেরো না, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! আ বাঁচাও, বাঁচাও! কি হয়েছিল তোমার সাথে? আমি তোমাকে পুরনো ওই হোস্টেলের সামনে পড়ে থাকতে দেখলাম, পরে উঠিয়ে এনে তোমাকে এই হাসপাতালে নিয়ে আসলাম। তাপসপ্রিয়া হোস্টেলে প্রথম দিন থেকে ঘটে আসা সবকিছু তাদের খুলে বলে। ও আচ্ছা, শোনো, যে মেয়েদের সাথে তুমি এতদিন থাকছিলে না, তারা তো 1987 সালেই মারা গিয়েছিল। মারা যাওয়ার কারণটা ছিল রহস্যজনকভাবে তারা আগুনে পুড়ে গিয়েছিল। ছুটিতে যখন সবাই বাড়ি চলে যায়, হোস্টেলে শুধু তারা তিনজনই থেকেছিল, কিন্তু অপঘাতে আগুন লেগে তারা মারা যায়। শুনেছি ম্যানেজার আশরাফ শিকদারের দায়িত্ব ছিল তাদের উপর। ছাত্রীরা মারা যাওয়ার পর তাকেও আর খুঁজে পাওয়া যায়নি কখনো। হয়তো সেও মারা গিয়েছে। তাপসপ্রিয়া চুপ করে থাকে, কারণ সে জানে ওই আশরাফ শিকদার ওই ছাত্রীদের খুনি।